নমস্কার, আমি অনন্যা। সেদিন তোমার দেওয়া সিঁদুর বদলে দিয়েছে আমাকে, বদলে দিয়েছে আমার সকল চিন্তাধারাকে। এখন আর শুধু নিজেকে নিয়ে ভাবি না, যদিও বিয়ের পর শুধু নিজেকে নিয়ে ভাবাটা খুব একটা শোভা পায় না। কত তাড়াতাড়ি স্কুল, কলেজ, ইউনিভার্সিটির গণ্ডি পার করে ফেললাম বুঝতেই পারলাম না। কতবার বাবা মাকে শুনতে হয়েছে মেয়ে যে বড় হয়ে গেছে, বিয়ে দেবেন না। সেদিন ছোট্ট আমিটা কখন যে বড় হয়ে উঠলাম, ধীরে ধীরে সকলের খেয়াল রাখতে শুরু করলাম। ভালোবাসা দিলাম, বদলে ভালোবাসা আর একটুখানি কেয়ার আশা করলাম। কিছুটা অবহেলা, কিছুটা ভালোবাসা পেয়ে আবারও এগিয়ে চললাম। প্রতিটা মেয়েরই বিয়ের পরে জীবন নিয়ে একটা আশা থাকে, মনের মধ্যে একটা সুখের সংসার বাঁধার স্বপ্ন দেখে। সেদিন যে মেয়েটি নিজের প্রতি হওয়া অন্যায় প্রতিবাদ কড়াই গন্ডায় চুকিয়ে দিত, এখন তার অনেকটাই গায়ে মেখে নিতে শিখে গেছে। কারণ যতই হোক শ্বশুর বাড়ি তো। সেদিন যে মেয়েটি নিজের পছন্দের খাবার রান্না না হলে মায়ের প্রতি বিরক্ত হতো, আজ তাকে সেসব খাবারই রান্না করতে হয়। কারণ নিজের জন্য কে ভালো মন্দ রান্না করে এত। সেদিন যে মেয়েটি রাগ করলে বাড়ি শুদ্ধ লোক রাগ ভাঙাতো, এখন তার নিজের রাগ করা তো দূরের কথা, অন্যের রাগ ভাঙাতেই ব্যস্ত। একটু আঘাত পেলে চোখে জল আসতো, এখন তার অনেকটাই গা সওয়া হয়ে গেছে। কারণ সময় বদলেছে তো। অভিমানের পাহাড় মনের মধ্যে জমে থাকে, জানি সেসব কেউ বুঝবে না, তাই মনেই তা জমে থাকে। তুমি যতই ভালো হও কিংবা ভালো হওয়ার চেষ্টা করো, সকলের মন রাখার চেষ্টা করো, তোমার একটা ভুল তোমার সব ভালো গুণগুলোকে নিমেষেই মুছে দেবে, সেটা মনে রেখো। কিছু না বললেও যেমন ভালোবাসার ভাষাটা বোঝা যায়, তেমনভাবেই অবহেলার ভাষাটাও বোঝা যায়। ভালোবাসা দিলে তবেই যে ভালোবাসা পাওয়া যায়, সম্মান দিলে তবেই যে সম্মান পাওয়া যায়। জানি না মানুষ কেন বারবার ভুলে যায়, তবু মেনে এবং মানিয়ে নেওয়াটা বেশিরভাগ মেয়েদেরই ধরন। আসলে পরিবর্তনশীলতার মধ্যে রয়েছে মেয়েদের জীবন। জীবনের অভিজ্ঞতা মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, তাই পরিবর্তন এবং বদল মানুষের জীবনে প্রয়োজন আছে বলেই মনে হয়। ধন্যবাদ।